passage could have been any clearer. If you wanna make the world a better place, take a look at yourself and then make a change. হ্যাঁ, পরিবর্তন। পপ কিং মাইকেল জ্যাকসন আমাদের জানায় যে পরিবর্তনের সূচনা করতে পারি আয়নায় প্রতিসরিত আমি আপনি। তবে ভাবুন তো, যদি পরিবর্তনের সূচনাকারক প্রতিসারক মাধ্যমেই যদি বৈষম্য, দুর্নীতি, স্বজনপ্রীতির মতো অন্যায় অবিচারে ঘোলা হয়, তবে আমি আপনি কি আমাদের যোগ্য রূপ দেখতে পাবো? আমি সাবিহা সুলতানা মিতালি আছি আপনাদের সামনে, জিরো অলিম্পিয়াডের একজন পার্টিসিপেন্ট। আজ আমি SDG 8-এর ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড জিরো ইকোনমিক ইনইকুয়ালিটিস অর্জনে আমাদের কী কী সমস্যা হবে, এগুলোর ফলাফল কী কী হবে, দেশের প্রেক্ষাপটে আমরা কীভাবে এগুলো সমাধান করতে পারি তা নিয়ে আলোচনা করার জন্য আমি উপস্থিত আছি। আজ যখন ডিসেন্ট ওয়ার্ক বা শোভন কর্মসংস্থান নিয়ে আলোচনা করতে যাই, তখন আমরা সমাজের এক চরম বাস্তবতার সম্মুখীন হই। কোথায় সেই 20-25 বছরের কঠোর সাধনা, কোথায় এর ফল, কোথায় সেই পরিবারের রক্ত ঘামানো উপার্জিত অর্থ কর্তৃক ব্যয়কৃত পুস্তকলব্ধ জ্ঞান? এগুলো কি একদমই কাজে লাগবে না আমাদের ক্যারিয়ার গঠনে? বর্তমানে BBS-এর মতে বাংলাদেশের শিক্ষার হার 77.9%, স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা 13.11%। আর সবচেয়ে উদ্বেগজনক তথ্য যেটি আমাদেরকে জানায় যে প্রতি 3 জন বেকারের মধ্যে একজন উচ্চশিক্ষিত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে 82% তরুণ যাদের বয়স 15 থেকে 29 বছরের মধ্যে, তারা বিদেশে যাওয়ার জন্য ইচ্ছুক। পাচার হচ্ছে দেশের অপরিহার্য মৌলিক সম্পদ, মেধা পাচার, অর্থাৎ ব্রেন ড্রেন। BBS-এর মতো একটি সমীক্ষা থেকে জানা যায় যে অনেক ক্ষেত্রেই নারীরা পুরুষের থেকে 20% কম বেতন ভাতা পাচ্ছে, যা মোট বেতনের 1/5। একটি সমীক্ষা অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশে 9.2% শিশুই শিশু শ্রমের সঙ্গে জড়িত। সমস্যার প্রতি তো আলোকপাত করাই হলো, চলুন এবার সমাধানের দিকে এগোই। পয়েন্ট নাম্বার 1, স্কিল ডেভেলপমেন্ট। শিক্ষার্থীদেরকে গ্লোবাল মার্কেটপ্লেসের সাথে সামঞ্জস্য রেখে তাদেরকে ফ্রিল্যান্সিং, কোডিং, IT বা কারিগরি শিক্ষায় শিক্ষা প্রদান করতে হবে। 2, ব্যবহারিক শিক্ষা। 3, স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রাতিষ্ঠানিক ক্ষেত্র থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত, বিশেষ করে অর্থনৈতিক খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 4, দুর্নীতি শনাক্তকরণ এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ। নাম্বার 5 অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ নিজেকে দক্ষ করে তোলা। এবং 6 নম্বরটি হচ্ছে ইনোভেশন খাতে বিনিয়োগ বাড়ানো। জিরো অলিম্পিয়াডের এই মঞ্চ থেকে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে চলুন আমরা শুধুমাত্র প্রচলিত সনাতন শিক্ষা ব্যবস্থার পিছনে না ছোটাছুটি করে নিজেকে একজন চাকরি প্রার্থীর বদলে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলি, যাতে আমার মাধ্যমে দেশের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হয়। পরিশেষে আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই জিরো অলিম্পিয়াডকে, বিশেষ করে ফাতিহা আয়াতকে, আমাদের যুব সমাজকে এসব বিষয় নিয়ে ভাবতে সুযোগ করে দেওয়ার জন্য।